সুপ্রিয় দর্শক, একই সঙ্গে একই দিনে তিনটি ঘটনা বাংলাদেশে এখন এই মুহূর্তে ঘটছে। যথাযথ মর্যাদায় মাহে রমজান উদযাপিত হচ্ছে এবং বাংলা নববর্ষের প্রথম দিন আজকে, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এটি ঠিকমতো সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে। একটা প্রতীকী শোভাযাত্রা হয়েছে, শুধু মঙ্গল শোভাযাত্রা, কিন্তু এটিও উদযাপিত হচ্ছে না। এবং দেশ জুড়ে এখন মহামারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে, করোনা মহামারীর প্রকোপ, লকডাউন এবারে বেশ কড়াকড়িভাবেই বাস্তবায়ন করা হয়েছে। এবং প্রতিটি ঘটনাতেই আমরা দেখতে পেলাম যে একটি সংযম, নিজেদেরকে এক ধরনের সংযমের ভেতরে নিয়ে যাওয়ার চর্চা চলছে এবং রমজানের মূল শুরু তাই। আপনাদের স্বাগত জানাচ্ছি SSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আমার আমন্ত্রিত অতিথি তিনজন। আমার সঙ্গে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জনাব মাওলানা আনিসুজ্জামান শিকদার। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান এবং আমার সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই জনাব হাফেজ মাওলানা জিয়াউল হাসান, আপনাকে দিয়েই। এবারে রমজান একটু ভিন্ন প্রেক্ষাপটে, যেহেতু দেশে লকডাউন চলছে। বাংলা প্রথম নববর্ষের প্রথম দিনটিও ভিন্ন প্রেক্ষাপট, যেহেতু দেশে একটি লকডাউন চলছে, এবং এই লকডাউনটাও একটু ভিন্ন প্রেক্ষাপট, যেহেতু রাজনৈতিক পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নেই। কি মূল্যায়ন আপনার এখন? হাফেজ মাওলানা জিয়াউল আহসান। আবার একটু বলুন, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমি আপনাকে প্রশ্ন করেছি বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এমন একটি সময়ে আমরা রমজানের প্রথম দিন অতিবাহিত করলাম যখন দেশে মহামারীর কারণে লকডাউন চলছে, এবং লকডাউনের কারণে বাংলা নববর্ষের প্রথম দিন তেমনভাবে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়নি। এবং এই যে লকডাউন হচ্ছে, এর আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও খুব একটা স্বাভাবিক ছিল না। এই সব কিছু মিলে আপনার কাছে সার্বিক পরিস্থিতি কি ঠেকছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে লকডাউন এটি একটি মহামারী, আর এই মহামারীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরত্ব বজায় রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বারণ করেছেন, নিষেধ করেছেন, রোগটি যাতে ছড়িয়ে না পড়ে। সেই দৃষ্টিকোণ থেকে বুখারী, মুসলিম, তিরমিজিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে যখন মহামারী হয়, প্লেগ হয়, তখন প্রত্যেকে যার যার ঘরে অবস্থান করবেন, এই রোগটি যাতে একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে না পড়ে, সমাজে, দেশে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে। সে কারণে আমাদের দেশ সহ পৃথিবীর সব দেশেই কম বেশি লকডাউনের বিভিন্ন সময় লকডাউনে থাকে। এই লকডাউন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল হারাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ, সেটাও বাদ যায়। আর নববর্ষ বাংলা, এটি আমাদের বাঙালি সংস্কৃতির, বাঙালি ঐতিহ্যের একটি বাংলা বছর। আমরা হাজার বছরের বাঙালিরা আমরা এই নববর্ষ পালন করে আসছি। কোনো ধর্মীয় কোনো বিধিনিষেধ ছাড়াই, আপনার শিরক বেদাত মুক্ত ছাড়াই আমরা নববর্ষ পালন করি। পৃথিবীর সব দেশে, সব জাতিতে নববর্ষ আছে, স্ব জাতি তাদের নববর্ষ পালন করে। এটি হলো নববর্ষের বিষয়। আর যেহেতু এখন লকডাউন, আমাদের এখানে এই নববর্ষকে কেন্দ্র করে ব্যবসায়ীরা হালখাতা করেন। বৎসর শেষে পাওনাদার দেনাদার একত্রিত হয়ে মিষ্টান্ন ভোগ করেন এবং দেনা পাওনা মিটিয়ে নেন। কিন্তু লকডাউনের কারণে ব্যবসায়ীদের অনেকটা ক্ষতি হয়ে গেল। আরেকটি হচ্ছে যে রমজান মাস এসেছে, একসঙ্গে রমজান তারপরে লকডাউন। আসলে জাতিগতভাবে আমরা অত্যন্ত একটি কঠিন সময় অতিক্রম করছি। বিগত 3 মাস 4 মাস থেকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে গেলেও রাজনৈতিকভাবে এবং আমাদের যে সামাজিক যে অবস্থা, এখানে আমি নাম মেনশন করেই বলি, হেফাজত ইসলাম ভাস্কর্য নিয়ে তারা মাঠে ছিল। সেই ইস্যুটাকে তারা
রেখে এরপরে আসলো ফ্রান্সের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি পৃথিবীর কারোর কাছে না থাকা সত্ত্বেও কোন এক ব্যক্তি একটা ছবি আঁকলেন আর বললেন এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি। তো এটা নিয়ে কিছুদিন আন্দোলন সংগ্রাম হলো, তারপরে সেই ইস্যুটা অমিট হয়ে গেল অনেকটা। তারপরে আসলো নরেন্দ্র মোদীর বিষয়টা। তো নরেন্দ্র মোদী নাকি গুজরাটে 1000, 2000, 3000, 5000 মানুষকে নাকি হত্যা করেছে, যদিও আমাদের কাছে এমন কোনো এভিডেন্স নাই। তা আমাদের প্রশ্ন হলো, বাংলাদেশে যারা 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছে ধর্মের কথা বলে, এই হেফাজত ইসলাম সহ তথাকথিত ইসলামিক দলের লোকেরা বাংলাদেশে যারা গণহত্যা করেছে, মুসলমানদেরকে নিধন করেছে, তাদের বিরুদ্ধে তারা একদিনের জন্য হরতাল করে নাই, প্রতিবাদও করে নাই, বিক্ষোভ মিছিল করেন নাই। তো নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন, উনি চলে গেছেন। তারপরে এখানে ব্রাহ্মণবাড়িয়া সহ এই হেফাজত ইসলাম যে নামটি পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআনকে, ধর্মকে আমি অবতীর্ণ করিয়াছি, ইহাকে আমি রক্ষা করিব। একই সূরার 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ বলেন যে বিদ্রুপকারীদের জন্য তিনি যথেষ্ট। অর্থাৎ যারা ইসলামকে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামকে অস্বীকার করে, তাদের সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য হেফাজত ইসলাম নামক একটি সংগঠন তৈরি করা হয়েছে। যে এই সংগঠনটি পবিত্র কোরআনের দৃষ্টি থেকে সম্পূর্ণ একটি ইসলাম বিরোধী সংগঠন, কোরআন বিরোধী সংগঠন। কারণ মহান আল্লাহ তাআলা ইসলামের হেফাজতের দায়িত্ব কোনো মানুষের হাতে দেননি। ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা তিনি তার নিজের হাতে রেখেছেন। যে আহমদ শফি সাহেব হেফাজতের আমির, উনাকে তারা মৃত্যুর মুখে ফেলে দিয়েছে নির্যাতন করে। আজকে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা আমাদের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের দেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য এই তথাকথিত মামুনুল হকরা, যারা বেবিচারের সঙ্গে, জেনা বেবিচারের সঙ্গে যে মামুনুল হকরা জড়িত, কোরআন দৃষ্টিতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, তার নিকটবর্তী হইও না। তো মামুনুল হক কারবালার ময়দানে ইমাম হুসাইনকে হত্যা করে এই খুনিরা অজু করে সুস্বাদু খাবার খেয়েছে। আর মামুনুল হকরা ব্রাহ্মণবাড়িয়াতে, চট্টগ্রামে তার কর্মীদের রক্তের উপরে দাঁড়িয়ে কারবালার বেদনা বিদুর ইতিহাসকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তা সে গিয়েছে সোনারগাঁ রিসোর্টে ফুর্তি করতে গিয়েছে। এই মামুনুল হকরা, তার বাবারা 71-এ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা ছিল, এখনো আছে। এই স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে 71-এ বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা যেভাবে প্রতিহত করেছিলাম, ঠিক তেমনি ভাবে এই স্বাধীনতার 50 বছর আমরা রজত জয়ন্তী পালন করছি। ঠিক সেইভাবে এই 71-এর ধ্বজাধারী এই স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি, ধর্ম ব্যবসায়ী, পাপাচারী এবং জেনাখোর এই মামুনুল হকদের বাংলার মাটিতে এদের বিচার করতে হবে। এই পবিত্র রমজানের আমাদের শপথ হোক, এই মামুনুল হক গঙ্গের এই হেফাজতের ইসলাম বিরোধী, মানবতা বিরোধী যারা রাষ্ট্রীয় সম্পদ দখল করেছে। ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন কোনো অন্যায় করেনি, সরকারি সম্পত্তি, ডিসির অফিস, এসপির অফিস, থানা কোনো অন্যায় করেনি। যারা রাষ্ট্রীয় সম্পদ দখল করে ইসলামের নামে, এই অপশক্তিকে রাষ্ট্রের আইন দিয়ে এখনই দমন করতে হবে, নাও অর নেভার। আর দেরি করা যায় না, অবিলম্বে মামুনুল হক গঙ্গের বিচারের আওতায় এনে আমাদের ইসলামের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য, আলেম ওলামা, পীর মাশায়েখদের, মুসলমানদের সম্মান রক্ষা করতে হবে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা এই মামুনুল হকদেরকে অবিলম্বে শাস্তির আওতায়, আইনের আওতায় আনতে হবে। মাওলানা জিয়াউল হাসান, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি বলছেন যে কোরআনের আলোকে এই হেফাজতে ইসলাম একটি ইসলাম বিরোধী সংগঠন বলছেন আপনি? 100% আমি পবিত্র কোরআনের আয়াত কোট করে বলেছি। সূরা হিজরের 9 নম্বর আয়াত এবং 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা তার নিজের হাতে রেখেছে। কোন মানুষ ইসলাম হেফাজত করতে পারে না, শয়তান ছাড়া ইসলামের হেফাজতের কথা অন্য কেউ বলতে পারে না আল্লাহ ব্যতীত। অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম, আপনি তো শুনলেন মাওলানা জিয়াউল হাসানের এই দাবির সম্পর্কে আপনার কি বক্তব্য? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ থেকে আমি দুটো কথা বলি। হেফাজতে ইসলাম
এর অর্থ হলো ইসলামকে সংরক্ষণ করা। এখন আমরা কোন ভাবে দেখব, কোরআনুল কারীমের যে আয়াতটি উল্লেখ করা হয়েছে যে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা জিকির বা কোরআন সুন্নাহ এটি অবতীর্ণ করেছি এবং আমি আল্লাহ এটি সংরক্ষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংরক্ষণের দাবি করেছেন, কিন্তু আল্লাহর যে কাজ, আল্লাহ যে কাজগুলো করে এই কাজগুলো কিন্তু আল্লাহর প্রতিনিধি খলিফা হলো মানুষ। মানুষ আল্লাহর পক্ষে কাজ করেন। তো মানে মানুষের যেই মাকাসিদুস শরিয়া যেগুলো রয়েছে সেই মাকাসিদুস শরিয়াকে আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলে বা আসলে কাজ করেন, আর সেই কাজটা কিন্তু তার বান্দাকে দিয়েই করেন। সুতরাং কোন মানুষ বা কোন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে তার আইন অনুযায়ী, তার বিধান অনুযায়ী যদি তার কাজগুলো করেন সেটি মানুষ করতে পারে। যেমন আমরা বলি কিয়ামতের দিনে আল্লাহ বলবেন যে আদম সন্তান, আমি খাবার খেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। তখন আদম সন্তান বলবে আমি তোমাকে কিভাবে খাদ্য দেব, তুমি তো রব্বুল আলামিন। তখন আল্লাহ বলবেন যে অমুক ক্ষুধার্ত বান্দাকে তুমি খাদ্য দিলে, সেখানে তুমি আল্লাহকে পেতে। আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। আল্লাহ বলবেন তুমি অমুককে পানি পান করালে, সেখানে আল্লাহকে পেতে। আমি খুব রোগাক্রান্ত ছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করোনি। আল্লাহ বলবেন যদি তুমি অমুক রোগীকে, অমুক আক্রান্ত ব্যক্তিকে সেবা করতে, সেখানে আল্লাহকে পেতে। এর মানে হলো, তাহলে আমরা কি দেখেছি, গরিব দুঃখীকে খাওয়ানো, গরিব দুঃখীর সেবা শুশ্রূষা করা প্রকারান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে কাজ করা। তো হেফাজতে ইসলাম মানে আল্লাহর পক্ষে, আল্লাহর আইন অনুযায়ী ইসলামের নির্দেশনা বাস্তবায়ন করা, এটা মানুষ করবে। এক্ষেত্রে কোনো অসঙ্গতি নাই বা কোনো ভুল আমরা হেফাজতে ইসলাম নামের মধ্যে দেখি না। কিন্তু যদি হেফাজতে ইসলাম দ্বারা আমরা বুঝি যে মূল ইসলামকে সংরক্ষণ করা, সেটি কিন্তু মানুষের পক্ষে সম্ভব না। কারণ কোনটার স্থায়িত্ব আছে, কোনটার স্থায়িত্ব নাই, আসলেই সেটা সংরক্ষণ করবেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের পর যুগ, এবং কতটা সংরক্ষণ করবেন সেটা কিন্তু আল্লাহ ভালো জানেন। তো সুতরাং এই ব্যাখ্যাটা কিন্তু ব্যাখ্যার উপরে নির্ভর করতে আমরা কথাটা কিভাবে বলছি, এটা আমি মনে করি। জি, মাওলানা জিয়াউল হাসান, আপনার কিছু বলার আছে? আমার বলার আছে, উনি যেটা বলেছেন প্রফেসর কালাম সাহেব, বিষয়টা হচ্ছে একটা হচ্ছে হুকুমুল্লাহ, একটা আল্লাহর ইবাদত। উনি যে খাবারের উদাহরণ দিয়েছেন সেটা বান্দা তার আল্লাহর ইবাদতের মধ্যে সেটা পড়ে, কিন্তু ইসলাম হেফাজতের দায়িত্ব এখানে স্পেসিফিকলি মহান আল্লাহ তাআলা নিজেই ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। আমার সন্তানের দায়িত্ব আমার প্রতি, আমার মা বাবার দায়িত্ব আমার প্রতি, আমার প্রতিবেশী আমার সামর্থ্য অনুযায়ী তাদের দায়িত্ব আমার প্রতি, কিন্তু ইসলামের হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা কাউকে দেন নাই। ইসলামের হেফাজত দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, এটা অন্য কারো কাছে আল্লাহ তাআলা দেননি। মানুষ যখন ইসলামের হেফাজত করার সামর্থ্য রাখে, মানুষ আবার ইসলামের ক্ষতিও করতে পারে। ইসলামের ক্ষতি কেউ করতে পারে না। আল্লাহ কোরআনে বলছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই যে বিপর্যয়ের কথা যেটা বলা হয়েছে, যে জগতে মানুষের মধ্যে যে সমস্ত বিপর্যয় আসে, সেই বিপর্যয়ে মানুষের কর্মের দ্বারা সেটা নির্ধারিত হয়। মানুষ পাপ করলে তার পাপের দায় আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, যার যার পাপের বোঝা সে বহন করবে। এটা আল্লাহর উপরে দোষ চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন, উনি স্পেসিফিকলি বলেছেন এই যে ইন্না কাফাইনাকা মুস্তাজিহিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমিই যথেষ্ট। আল্লাহ নিজে তাদের শাস্তি দিবেন। এই শাস্তির ভার আল্লাহ বান্দার হাতে দেন। মাওলানা জিয়াউল হাসান, আমি আপনার কাছে আসব। অধ্যাপক আহমদ আবুল কালাম, এবার কি আপনি মাওলানা জিয়াউল হাসানের ব্যাখ্যা নিচ্ছেন? দেখুন, আপনি তো আসলে এইটা তর্কের কোনো বিষয় না, একটি স্বাভাবিক সাধারণ একটি কথা। যে কোনো কথারই অর্থ করা যায়। এটা ধরুন ইসলাম মাকাসিদুস শরিয়া 5টি জিনিস: হেফজুন নফস, মানুষের প্রাণ রক্ষা করা; হেফজুদ্দিন, ধর্ম রক্ষা করা; হেফজুল আকল, জ্ঞান রক্ষা করা; হেফজুন নসল, বংশ রক্ষা করা। এটাকে বলা হয় মাকাসিদুস শরিয়া, এবং এটা একটা সাবজেক্ট যেটা আমরা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষা দান করি। তো মাকাসিদুস শরিয়া বা শরিয়ার মূল লক্ষ্য হলো এই 5টা। এই লক্ষ্যগুলো মানুষ বাস্তবায়ন করে থাকে পার্থিব জীবনে। আপনি দেখে থাকবেন যে দাওয়াতে দিনের কাজ করি আমরা, দিনের দাওয়াত দিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাদেশ নাজিল করেছেন, কিন্তু এই প্রত্যাদেশ যে এই ওহী, এটা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আপনি যদি ব্যাখ্যা করেন যে হেদায়েত কে করবেন, আল্লাহ রাসূল করবেন, ওলামায়ে কেরাম করবেন না আল্লাহ করবেন, ব্যাখ্যা কিন্তু দুটো করতে পারেন। যদি আপনি বলেন যে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহবাবতা, হে মুহাম্মদ তুমি যাকে পছন্দ করো তুমি তাকে হেদায়েত দিতে পারবে না, আল্লাহ হেদায়েত দেবে, এই অর্থটা ঠিক। এর মানে হলো, আমি একটা কথা বলি যে আল্লাহ, মানুষের দায়িত্ব হলো সৎ পথ দেখানো, কিন্তু সৎ পথ দেখানোর পরে চূড়ান্ত পর্যায়ে মানুষ সৎ পথ প্রাপ্ত হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। তাহলে আপনি যদি ব্যাখ্যা করেন যে মানুষকে সুপথ দেখানো এটা কি আল্লাহর হাতে ন্যস্ত না মানুষের হাতে, আমি কিন্তু দুটো ব্যাখ্যাই করতে পারি। মানুষের হাতে ন্যস্ত এই অর্থে যে কোরআন সুন্নাহ প্রচারটা মানুষ করবে, আবার আল্লাহর হাতে ন্যস্ত, আল্লাহর নিকটে ন্যস্ত আমরা এই কারণে বলতে পারি যে আসলে চূড়ান্ত পর্যায়ে এটা বাস্তবায়ন এটা আল্লাহ করবেন। অধ্যাপক আহমদ আবুল কালাম, আমি আপনার কাছে আবার আসবো। আমরা একটু ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জনাব মাওলানা আনিসুজ্জামান শিকদারের কাছে যাই। জনাব মাওলানা আনিসুজ্জামান শিকদার, আপনি শুনলেন দুজনের মধ্যে একটা ব্যাখ্যা নিয়ে একটু বিতর্ক হলো, আপনার কি মত? আসলে আমাদের আহমদ আব্দুল কাদের ভাই, প্রফেসর সাহেব যে কথা বলেছেন আমি ওর সাথে একমত। কারণ আল্লাহ তাআলা দেখেন কোরআনের মধ্যে বলেছে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা ডাকেন জান্নাতের দিকে। কিন্তু আল্লাহ তাআলা কখনোই আমরা দেখি না যে আল্লাহ তাআলা জমিনে এসে ডাকতেছেন। আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 1,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন, তারা আল্লাহর পক্ষ থেকে ডেকেছেন। এই ডাকার দায়িত্ব আবার বর্তমানে উম্মতে মুহাম্মাদীর উপর আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা একটা দুইটা আয়াত না, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, হে উম্মতে মুহাম্মাদী তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। কারণ কি? তার মধ্যে এক নম্বর হচ্ছিল উখরিজাত লিন-নাস আই খুলিকাত লিইনতিফাই জামিইন নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। কিভাবে তোমরা কল্যাণ করবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের কল্যাণের মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করা, এটা কিন্তু কল্যাণের একটা হাদিসে আসছে যে কেউ যদি কোনো একজনকে উপকার করার চেষ্টা করে, উপকার করলো না, উপকার করার চেষ্টা করে, আল্লাহ রাসূল বলেন ফি মসজিদ হাজা, মসজিদে নববীতে 10 বছর ইতিকাফ করার থেকে সে বেশি সওয়াব পাবে। তো অথচ আল্লাহ তাআলা দেখেন এই যে দায়িত্ব হলো আল্লাহ তাআলা, এই দাওয়াতের কাজ আল্লাহ করেন। আল্লাহ বলেন যে আমি করি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবীরা করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন, তারপরে কোনো নবী আসবে না। হুজুর আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দ। তো এই দায়িত্ব আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, এই দাওয়াতের দায়িত্ব। তো দাওয়াতের দায়িত্ব আল্লাহ নিজের দিকে নিয়েছেন, মনসুব করেছেন, আর কিন্তু আবার দায়িত্ব দিয়েছেন উম্মতে মুহাম্মাদী। তদ্রূপ আমাদের ভাই যে কথা বলেছেন মাওলানা জিয়াউল হাসান সাহেব, তো সেখানে উনি যে বলেছেন যে আমাদের আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। কিন্তু যুগে যুগে আমরা দেখেছি এই কোরআন হেফাজত আল্লাহ তাআলা হাফিজে কোরআনের মাধ্যমে কিন্তু করেছেন। কোরআনটার হেফাজতটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই পর্যন্ত সিনা বাই সিনা কিন্তু এসেছে। মানে এই দায়িত্ব আল্লাহ তাআলা অবশ্যই নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু লোককে কিন্তু এই কাজের জন্য মনোনীত করেছেন। তো সেই মনোনীত কর্মের মধ্যে উম্মতে মুহাম্মাদী কিন্তু এক। মাওলানা আনিসুজ্জামান শিকদার, আপনার কাছে আমি আবার আসবো। মাওলানা জিয়াউল হাসান, আপনি মাওলানা আনিসুজ্জামান শিকদারের ব্যাখ্যা শুনলেন, আপনার কিছু বলার আছে? কোরআনকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে হেফাজত করেছেন। কোরআনে বলা হচ্ছে হাফেজরা কোরআন হেফাজত করেন, এরকম দলিল কোথাও কোরআনে নাই। কোরআন হেফাজত করা হয়েছে লাউহে মাহফুজে, এটাই কোরআনে বলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এই যে হেফাজত ইসলাম এই নামে কোনো সংগঠন নবীজি করেন নাই, ওনার সাইদ খলিফা করেন নাই, কোনো বিশ্বব্যাপী কোনো দেশে কোনো আলেমরা কখনো হেফাজত ইসলাম নামে কোনো সংগঠন করেন নাই। বাংলাদেশে যারা হেফাজত ইসলাম করেছেন, হাফিজি হুজুর সহ আশরাফ আলী থানভী সাহেবের 4 জন খলিফা, হযরত মাওলানা আতাহার আলী সাহেব, শামসুল হক ফরিদপুরি সাহেব, ফিরজি হুজুর সাহেব, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর সাহেব, এখন যারা হেফাজতের যারা নেতা, ওনাদের নেতা ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর সাহেব। ভারতবর্ষের কোন আলেম, পৃথিবীতে কোন দেশে কেউ কখনো ইসলাম হেফাজতের জন্য হেফাজত ইসলাম করেন নাই। আমাদের এই ভ্রান্ত
মতবাদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নতুন করে এই হেফাজতির কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে না, ইসলাম সংরক্ষণের দাওয়াত শুনতে হবে না। এখানে স্পেসিফিকলি বিশ্বব্যাপী ইতিহাস পড়লে দেখা যায় নবীজির কোন সাহাবী, কোন নবী, কোন নবীজির কোন সাহাবী, কোন দেশের ইসলামিক চিন্তাবিদেরা, ওলি আল্লাহ, পীর মাশায়েখ, বুজুর্গারে দিনেরা কখনো হেফাজতে ইসলাম নাম দিয়ে কখনোই কোন সংগঠন করেন নাই। আমি আপনার কাছে আসছি জনাব মাওলানা জিয়াউল হাসান। জনাব মাওলানা আনিসুজ্জামান শিকদার, আপনার সঙ্গে তো মাওলানা জিয়াউল হাসানের বেশ ভালোই দ্বিমত আছে, কি বলবেন? আসলে আমার কথা হলো যে আমরা সৌহার্দ্যপূর্ণ ইসলামে বিশ্বাস করি। ইসলামী ফাউন্ডেশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানবতার ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করেছিলেন। তো সেখানে আমার তো মনে হয় আমরা এই অন্ততপক্ষে বিশ্বাসী না যে কাউকে আসলে আক্রমণ করা এটা সমীচীন হবে না। আর তারপরে স্বাধীনতার জন্য বিশেষ করে ওলামায়ে দেওবন্দের ভূমিকা অনস্বীকার্য। সত্যেন সেন একটা বই লিখেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে দেওবন্দের ভূমিকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও ওলামায়ে কেরামের কিন্তু একটা বড় অংশ স্বাধীনতার পক্ষে ছিল। আমি একটা ঘটনা আপনাদের বলি। যশোরের একজন প্রখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা আবুল হাসান যশোরী রহমতুল্লাহ আলাইহি, তিনি ৭১ সালে কোন এক জুমায় শুরুর দিকে বলেছিলেন না মাওলানা আনিসুজ্জামান শিকদার, ঠিক আছে আপনি যা বলছেন, কিন্তু মাওলানা জিয়াউল হাসান হেফাজতে ইসলাম নামে সংগঠন হতে পারে না বলছেন তিনি। এই বিষয়ে আপনার দ্বিমত কেন, বা আপনার বক্তব্য কি? আমি বলতেছি যে এই নাম নিয়ে বলতে গেলে এখানে তো হেফাজত ইসলামের কোন লোক এখানে প্রতিনিধি নাই, থাকলে জিনিসটা তারা উত্তর দিতে পারতো। আমরা সরকারি ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তো কোনো বিতর্কের মধ্যে জড়ানো আমাদের জন্য ঠিক হবে না। আমরা কেন বিতর্কিত কথা আমাদের কাছে শুনতে চাচ্ছেন আপনারা, এটা তো ঠিক না। জি, তাহলে একটা বিরতি নেই, একটা ছোট বিরতি নেই। বিরতি থেকে ফিরে এসে এই যে লকডাউনের এই সময়ে কিভাবে রমজানের রোজা রাখা, সংযম করা, সেহরি, ইফতার, তারাবি নামাজ, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম, মহামারীর এই সময়ে রমজান পালিত হচ্ছে, অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় এখন সিয়াম সাধনায় কি ধরনের পরিবর্তন বা একটু ভিন্নতা আসবে কি না, সেটি কেমন হতে পারে? ধন্যবাদ। আমরা বলে আসছি যে ভিন্ন আঙ্গিকে ভিন্ন আবহে রমাদান। এই রমজান আসলে স্বাভাবিক সময়ের যে রমাদান, সেই রমাদানের মতো আমরা দেখছি না। তাহলে কি ভিন্নতা, কি পরিবর্তন? আর সেটা আপনি যেমনটা জানেন, আমরাও জানি, সেগুলো এই যে রমজানুল মোবারকের যে মানুষের মধ্যে একটি উৎসব, রমজানের একটা দাবি ছিল যে ইফতার পার্টি করা। দেখা গেল যে এই করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সর্বাত্মক লকডাউনের কারণে এরকম ইফতার পার্টি করা যায় না, সেটি একটি ভিন্নতা। আমরা দেখেছি যে রমজানের একটি বাঙালিদের একটা উৎসব, বাঙালি মুসলিমদের উৎসবের মতোই যে তারাবির সালাত আদায় করা, যেখানে দেখা যায় যে ফজরের নামাজে বা এশার ফরজ নামাজে মানুষের কাতার থাকে 20 জন, সেখানে তারাবির নামাজের কাতারে মানুষ থাকে 200 জন। তো এই যে রমজানকে একটা ভিন্ন আবহে ভিন্ন উৎসব হিসেবে গ্রহণ করে, তো এই সর্বাত্মক লকডাউনের পরিপ্রেক্ষিতে বা বৈশ্বিক অতিমারি করোনার পরিপ্রেক্ষিতে সেই উৎসব করে তারাবির নামাজ পড়া যাচ্ছে না। সেখানে সরকারের নির্দেশ পেয়েছি আমরা সর্বোচ্চ 20 জন। তো এখানেও আমাদের বক্তব্য হলো যে মানে একটা মানুষ করোনার রোগটার ক্ষেত্রে শনাক্ত করার পরেও কর্তৃপক্ষ বলে যে 30% রিপোর্ট ভুল হতে পারে। অনেকের মধ্যে করোনা থাকতে পারে যেটা শনাক্ত করা যায় না বা করোনা রোগী হিসেবে ধরাও যায় না। তো এই ক্ষেত্রে যতটা সম্ভব লকডাউনে থাকা, ঘরের মধ্যে অবস্থান করা, এটি উত্তম, যাতে সংক্রমণ ব্যাধিটা ছড়িয়ে না পড়ে। এই ছড়িয়ে না পড়ার ক্ষেত্রে বিজ্ঞ মুত্তাকি ডাক্তারের পরামর্শ ক্রমে যদি লোকজনকে সীমিত করা হয়, আমরা সেটা স্বাগত জানাই এবং সেটা শরঈ কর্তব্য, ইসলামী কর্তব্য বা দ্বীনি কর্তব্য হিসেবেই আমরা স্বীকার করি। এটা এ কারণে, এবং গতবার যে নির্দেশনা ছিল সেখানে হলো মসজিদকে তো আমরা বন্ধ করব না, মসজিদের সঙ্গে যারা রয়েছেন খাদেম, মুয়াজ্জিন, ইমাম,
মসজিদের পাশের বাসিন্দা, এরকম লোকজন নামাজ পড়বে যাতে দুটো কাজ হয়, একদিকে মসজিদে নামাজও চলে, আবার মসজিদ বন্ধ এমন একটা আবহাওয়া চলে না আছে। কিন্তু এবছর একটা ভিন্নতা, 20 জন লোক নির্দিষ্ট করে দেওয়া, কিন্তু ওইটা উত্তম ছিল ওই রকম একটি ঘোষণা যে মসজিদের আশেপাশে, মসজিদের ভেতরে যারা থাকছেন তারা করেন। অথবা সৌদি আরবের সঙ্গে আমরা আমাদের সামাজিক কার্যক্রমটা অনেক সময় আমরা মিলাই, সেখানে দেখা যাচ্ছে যে আধা ঘন্টার মধ্যে তারাবিহ নামাজ শেষ করতে হবে এবং সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মানে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক তারপরে কাজটি করতে হবে। যাই হোক, দেশ, জাতি, সরকার, রাষ্ট্র যেভাবে মনে করেছেন, আমাদের মূল লক্ষ্য হলো যে যাতে সংক্রমণ ব্যাধিটা ছড়িয়ে না পড়ে। জি। কিন্তু পাশাপাশি লক্ষ্য রাখা দরকার যে আমাদের অনেক ভাসমান লোক রয়েছে, বাসায় পাক শাক করার ব্যবস্থা নেই, এরকম লোক যাতে ইফতারি এবং সেহরি খেতে সমস্যা না হয়, সেক্ষেত্রে আশা করি আপনারা যারা সাংবাদিক রয়েছেন, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রয়েছে, তারা আশা করি এই দিকটা খেয়াল করবেন। আপনার কথা সূত্র ধরে জনাব মাওলানা আনিসুজ্জামান শিকদারের কাছে যাচ্ছি যে প্রফেসর আহমদ আবুল কালাম বলছেন যে ভাসমান কিছু লোক আছে, তাদের সেহরি ইফতারের বিষয়ে কি ভাবনা? মাওলানা আনিসুজ্জামান শিকদার। আসলে তো ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের রমজান উপলক্ষে যে বয়ান দিয়েছেন, সেটা লম্বা হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লুকুম শাহরুন আযীমুন মুবারাকুন। দেখেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল, রমজানের কথা বলতে যে শুধু মুমিনদের, মুসলমানদের এরকম ভাবে সম্বোধন করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস বলেছেন। সুতরাং রমজানের সাথে কিছু সম্পর্কযুক্ত যে বিষয়গুলো আছে, দান খয়রাত, এই ক্ষেত্রে তো আমরা ভাসমান যারা আছে তাদেরকে অবশ্যই একটা প্রায়োরিটি দেওয়ার কথাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদা শাহরুল মুআসাত, এটা হলো মানুষকে সহানুভূতি করার মাস। হাজা শাহরুস সবর, এটা হলো সবরের মাস। as-sabru সাওয়াবুল জান্নাত, সবরের প্রতিদান আল্লাহ রাসূল বলেছেন যে এটার প্রতিদান হলো জান্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট বলেছেন, মান ফাত্তারা সাইমান, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ইফতারি করায়, অর্থাৎ সহমর্মিতার একটা উদাহরণ দিয়েছেন। এটা শুধুমাত্র ইফতার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহমর্মিতা একটা যে তার 3টে পুরস্কার। 1 নম্বর, কানা লাহু মাগফিরাতান, এই ইফতার করাটা তার জন্য তার গুনাহ মাফের কারণ হবে। ইতকু রাকাবাতিহি মিনান নার, তার জাহান্নাম থেকে মুক্তির জন্য তার জন্য একটা সনদ হবে। এবং শুধু তা না, আল্লাহ রাসূল বলেন, ও কানা লাহু মিসলু আজরিস সাইম গায়রা আই ইয়ানকুসু মিন আজরিহি শাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করাইলো, সে পরিপূর্ণভাবে ওই 2টি সওয়াব ছাড়াও, গুনাহ মাফ এবং জাহান্নাম থেকে মুক্তি ছাড়াও রোজাদারের সমান সওয়াব পেয়ে যাবে, অথচ রোজাদারের সওয়াবের কোনো কমি হবে না। সাহাবীরা এমনকি প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা কুন্না নাজিদু মা ইফাত্তুরু সাইম, আমাদের কাছে তো অনেকের এই সামর্থ্য নাই যে আমরা পেট পুরে একজনকে, রোজাদারকে খাওয়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা সওয়াব মাই ইফাত্তিরু সাইমান তামারাতিন আও তামারাতাইন আও মুজগাতি লাবান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটা খেজুর বা 2টে খেজুর বা 1 ঢোক পানি বা 1 ঢোক দুধকে কাউকে পান করায়, সে এই সওয়াব পেয়ে যাবে। তো আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে সহমর্মিতা। আমাদের অবশ্যই যারা আমাদের কিন্তু দরিদ্র ভাইরা আছে, মাওলানা আনিসুজ্জামান শিকদার, এবার তো আর মসজিদের ভেতরে সেহরি কিংবা ইফতারের আয়োজন করা যাচ্ছে না। চেষ্টা করলে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি মসজিদে হাজা, মসজিদে নববীতে 10 বছর ইতিকাফ করার থেকে আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করবেন। সুতরাং এটা তো মানুষকে উপকার করার মাস। জি, জি, আমরা যুক্ত হতে পারছি না। জনাব হাফেজ মাওলানা জিয়াউল হাসান, তাহলে এই যে জনাব অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম যে কথা বললেন, যে তাহলে ভাসমান যারা আছে তারা তো আগে মসজিদের ভেতরে ইফতার করতে পারতো স্বাভাবিক সময়ে, এবারে মহামারীর কারণে সেটি করা যাচ্ছে না, কি ব্যাখ্যা এর আপনার কাছে? আসলে সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে পশুর গায়ে উনি নামাজ পড়েছেন, প্রয়োজনে। উনি একটা সফরে গিয়েছেন, সেই সফরের মধ্যে হঠাৎ করে একটা খুব খারাপ জায়গার মধ্যে ওখানে গিয়ে উপস্থিত হলেন। রাস্তা খুব খারাপ ছিল, উপরের থেকে বৃষ্টি পড়তেছে আর নিচে হলো কাদা। ঠিক সেই সময় নামাজের সময় হয়ে আসছে, তখন উনি ওটের উপরে থেকে
একামত দিলেন, সেখানে ওটের উপরে থেকে তিনি নামাজ পড়লেন। কি জন্য? যে নিচে নেমে যে সেজদা দিয়ে নামাজ পড়বেন সেটার সেরকম অবস্থা নাই, আর উপরে থেকে বৃষ্টিও পড়তেছে, নামাজেরও সময় চলে যাচ্ছে, তো ওটের উপরে থেকে নামাজ পড়লেন। এখন প্রয়োজনে ঘরে বসেও নামাজ পড়ার বিধান আছে। আর এই যে ওটের উপরে বসে নামাজ পড়ছেন কি কারণে? যে নামাজের সেজদা দিয়ে নামাজ পড়ার ব্যবস্থা নাই, সে কারণে। বুখারীতে, মুসলিমে, তিরমিজে হাদিসগুলো বর্ণিত হয়েছে। প্রয়োজনের কারণে এখন মহামারীর সময়, আজকে আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে কাবা শরীফ এবং মদিনা শরীফ, সেখানেও আপনার স্বল্প আকারে নামাজের ব্যবস্থা করা হয়েছে। তারাবির সংখ্যা, ওয়াক্তের সংখ্যাও, রাকাতের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা যে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সকল নবী রাসূলগণই যেই দেশে ওনারা এসেছেন সেই দেশের রাজা বাদশার প্রতি আনুগত্য রেখে, তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে ওনারা ধর্ম প্রচার করেছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজ মিসরের তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। জি, তো আপনাদের যিনি 38 বাদশার সেকেন্ড। রাজত্ব, আমাকে শেষ করতে দিবেন, জি। রাজত্ব মেনে যিনি আপনার মিশরের খাদ্যমন্ত্রী হয়েছেন, আজকে যারা মসজিদে নামাজ পড়ার জন্য রাস্তায় অবরোধ করা করতেছেন, গতকালকে দেখেছি মধ্যবাড্ডায় কতিপয় মুসলিম ভাইরা বাইরে চিল্লাপাল্লা করতেছিলেন। বিষয়টা এটা ঠিক না, কারণ রাষ্ট্রের প্রতি সরকার, আমাদের সরকার না জনগণের বিরুদ্ধে না ইসলামের বিরুদ্ধে। সরকারের প্রতি দেশের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, তারপরে স্বাস্থ্যনীতি, এগুলো সব আমাদেরকে মেনে চলতে হবে। এটাই হচ্ছে মুসলমান। মান্যতার নাম মুসলমান। মান্যতা হচ্ছে ইমানদারির লক্ষণ, আর অমান্য করা, অবাধ্য হওয়া, এটা কোনো মুমিনের লক্ষণ না, এটা কুফরের লক্ষণ, এটা বিদ্রোহের লক্ষণ। নবী রাসূলরা কখনো বিদ্রোহ করেন নাই। যেই দেশে ওনারা আসছেন সেই দেশের আইন কানুন মেনেই ওনারা ইসলাম প্রচার করেছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম, আপনার কাছে 2 বাক্য শুনি। তো এই জন্য আমাদেরকে আইন মানতে হবে, আমাদের রাষ্ট্রের যে আইন আছে সেটা মানতে হবে, ধর্ম পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উনি বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। জি, অনেক ধন্যবাদ মসজিদের জনাব হাফেজ মধ্যে- মাওলানা জিয়াউল আহসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি, আপনাকে অনেক ধন্যবাদ। শুনবেন, আমাদের দোয়া কবুল করবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম, আপনার জন্য 1 মিনিট শেষ কথাগুলো শুনি আপনার। বলেছেন আমাদের দেশে আসলে ধর্ম এবং সামাজিক কার্যক্রম যদি একসঙ্গে চলে সেটাকে আমরা স্বাগত জানাই। বাইতুল মুকাররম মসজিদে সরকারের অর্থায়নে ব্যাপক ভিত্তিক, এখানে আমরা দেখেছি ইসলামিক ফাউন্ডেশনের ডিরেক্টর রয়েছেন, ব্যাপক ভিত্তিক ইফতারের ব্যবস্থা করা হতো। এবার সেটি লকডাউনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমার কথা নেই। কিন্তু সেটি সংক্ষিপ্ত আকারে এই যাদের অনুমোদিত, যারা পথে ঘাটে চলছেন ইফতারের টাইমে, তাদের ক্ষেত্রে এই ব্যবস্থার হাত প্রসারিত করা হয়েছে কিনা, বা এখানে ইসলামিক ফাউন্ডেশনের বা সরকারের এই ইফতারির অর্থায়নটা কতটা জীবন ঘনিষ্ঠ প্রসারিত হয়েছে সেটা আমরা জানি না। কিন্তু আমি প্রস্তাব করতে চাই, এটি যদি করা যেত তাহলে যারা মানে রোগীর কারণে বা অন্যান্য মানবীয় প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, তাদের একটি মানে খাবারের বা ইফতারের একটি ব্যবস্থা হতো। ধন্যবাদ অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে আর একদম সময় নেই। মাওলানা আনিসুজ্জামান শিকদার, 1 মিনিটে আপনার শেষ কথাগুলো শুনে আমরা অনুষ্ঠান ইতি টানবো। স্যার আবুল কালাম সাহেব উনি যে কথা প্রস্তাব দিয়েছেন, আমরা এটাকে অবশ্যই রাখবো। আসলে এই বছর ওই করোনার ভয়াবহতার কারণে এই প্রোগ্রাম, আপনি জানেন যে প্রত্যেক বছরটি বিশাল অঙ্কের ইয়েদেরকে রাখা হয়। আমাদের অন্যান্য জায়গায়ও সেই ব্যবস্থা কিছুটা আছে। তো আগামী আপনার যে পরামর্শ, আমরা প্যাকেট সিস্টেম যদি করতাম সেটা একটা হতে পারতো, যে যারা যারা অনেক লোক আছে রুগী নিয়ে ব্যস্ত, ব্যস্ত, তাদের এই সুযোগ নাই, এরকম করলে আসলে জিনিসটা ভালো হতো। আমি সৌদি আরবে দেখেছি, সৌদি আরবে এরকম খাবারের ব্যবস্থা জনগণকে এবং জনগণের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং ধনাঢ্য সৌদি আরবের ধনাঢ্য ব্যক্তির পক্ষ থেকে এরকম আমাদের হাজী সাহেবদেরকে যারা রোজাদারদেরকে খাবার বিলানো হয়। তা ওনার যে প্রস্তাবটা, এটা অত্যন্ত সুন্দর প্রস্তাব। আমরা আগামী বছরের জন্য সেটা ইনশাআল্লাহ চিন্তা করা যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।